আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। কাঁচা আলু আর আটা দিয়ে এতটা মজার আর লোভনীয় নাস্তা হয়ে থাকে, না বানালে বিশ্বাস করবেন না। বানিয়ে যখন খাবেন তখন বিশ্বাস করবেন যে এতটা মজা হয়ে থাকে। তা দেখুন কত সুন্দর হয়েছে, উপরে কিন্তু ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেকটাই সফট। এতটা মজার লোভনীয় নাস্তার রেসিপি। তা আমি এখানে আটা নিয়ে নিচ্ছি, আর আমি আটা দিয়েই কিন্তু করছি, এটা ময়দা দিয়েও করতে পারবেন। তো 1 কাপ আটার সঙ্গে আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর 2 চা চামচ তেল নিয়ে নিলাম। আর তেলটা দিলে খুব সুন্দর ক্রিস্পি হবে, আর তেলটা না দিলে কিন্তু যখন বেলতে যাবেন তখন কিন্তু দলা পেকে আবার মাঝখানে চলে আসবে। সেজন্য একটু তেলটা দিতে হবে, আর দিলে কিন্তু খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখানে কিন্তু এই যে আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি, আঙ্গুলের উপরে নিয়ে কিন্তু চেপে চেপে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন দেখুন মুঠ করলে তলা পেকে যাচ্ছে, আর চাপ দিলে গুড়মুড়ে ভেঙে যাচ্ছে, এমনভাবে কিন্তু মিশিয়ে নিলাম। আর নিয়ে আমি যে বাটিটা মেপে আটা নিয়েছি সেই বাটি মেপে কিন্তু আমি অর্ধেকটা পানি নিয়েছি, আর অর্ধেকটা পানি নিলেই কিন্তু হবে। তারপরও কিন্তু আমি কিছুটা রেখে দিয়েছি। তো আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানিতে কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আপনার পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে আটাতে, কোনো আটায় বেশি লাগে কোনো আটায় কম লাগে, কিন্তু ময়দাতে একটু বেশি লাগে। তেমন ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আর চামচের ভিতর যে তেল ছিল ওই তেলটাই আমি উপরে লাগিয়ে নিচ্ছি, আমি কিন্তু অতিরিক্ত তেল দিচ্ছি না, কারণ এখন তো সঙ্গে সঙ্গে বানিয়ে নিব তার জন্য। তার তেলটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু আমি ঢেকে রাখবো একটা প্লেট দিয়ে। তো প্লেটে ঢেকে রেখেছি। দেখুন আমি আধা বাটি পানি নিয়েছিলাম, তারপরেও কতটুকু রয়ে গিয়েছে। তো এখানে আমি এই যে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তা ঘরে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু হাত দিয়ে আর বটি দিয়ে কুচি করেও নিতে পারবেন। তা যতটা চিকন করে কুচি করবেন ততই কিন্তু ভালো হবে। তা আমি সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিলাম। তা আমার গ্রেট করা কিন্তু হয়ে গিয়েছে। তা গ্রেট করে দেখুন এখানে কিন্তু আমি পানি দিয়ে দিব, পানিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিব। তা গ্রেটটা করার সময় কিন্তু পানি ভিতরে রাখা যেতে পারে। তা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা একটু কম করে দিতে হবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো, আমি ঝাল যতটুকু খাই ততটুকুই দিলাম। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু গরম মশলার গুঁড়া দিলাম। এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা, চাট মশলার পরিবর্তে আপনারা স্বাদে ম্যাগি মশলা আছে সেটাও দিতে পারবেন। একটু টেস্টিং সল্ট দিয়ে, টেস্টিং সল্টটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি দিলে আমার কাছে ভালো লাগে তার জন্য একটু দিয়ে দিলাম। আর আমি যা যা দিয়েছি সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আর কি। কিছুটা ধনিয়া পাতা আমি কুচি করে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আপনারা তেলও অ্যাড করতে পারেন, আর হলুদের গুঁড়াটা না দিলেও কোনো সমস্যা নেই, আমি কিন্তু দিয়েছি আর কি। এই যে আমি ভালোভাবে মেখে নিলাম, মেখে নিয়ে কিন্তু আমি একটু রেখে দিব 5 মিনিটের মতো। রেখে দিলে কিন্তু ওটা যে বাড়তি যে পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর আটাটা আমি নিয়ে নিয়েছি, আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। তা আমি 2 ভাগ করে নিলাম, আমি 2টা রুটি বানিয়ে নিব। তা আমি একটা নিয়ে নিচ্ছি, একটা নিয়ে আমি একটু শুকনো আটা নিয়ে নিলাম, নিয়ে আমি ভালোভাবে এখন বেলে একটা রুটি বানিয়ে নিতে হবে। তা আমি চেপে চেপে একটু বড় করে নিলাম, বেলতে সুবিধা হবে তার জন্য। তা আমি কিন্তু বেলা শুরু করে দিয়েছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি সাথী, ঢাকা থেকে বলছি। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে, একটু বড় করে বেলতে হবে, আর একদমই পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে, যেমন আমরা রুটি খেয়ে থাকি তার থেকে একটু মোটা। তা পাতলা রুটি তো আমরা বেশি পছন্দ করি, তা যেহেতু এখানে পাতলা রুটি করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটু মোটা করে বেলে নিতে হবে। তা আমার কিন্তু বেলা হয়ে গিয়েছে, এখন দেখিয়ে দেব কতটুকু মোটা রেখেছি। দেখতেই পেলেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কতটুকু মোটা রেখেছি। তা আমি 2 ভাগ করে নিলাম, আর যতটুকু পানি বের হয়েছে ওই পানিটুকু কিন্তু এটার সঙ্গে আর অ্যাড করব না, পানিটা আমি ফেলে দিব। তা আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি এটাতে, যেহেতু আমি 2টা বানাবো তার জন্য 2টায় আমি ভাগ করে নিয়েছি, সমানভাবে দিব তার জন্য। তা দিয়ে আমি একটা চামচ দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর কি, লাগিয়ে নিলাম ডিজাইন করে। তা আমি এই যে 2 সাইডটা ভেঙে নিব। তা দেখতেই পাচ্ছেন কীভাবে ভেঙে নিচ্ছি, একদমই কিন্তু সহজ নাস্তাটা বানানো, কোনো কঠিন ব্যাপার না। আটাটা মেখে রাখলে কিন্তু খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন।
আটাটাকে যদি রান্না করার সময় মেখে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজেই নাস্তাটা বানানো যাবে। আর রান্না বসিয়ে দিয়ে কিন্তু এই কাজটা করে নেওয়া যেতে পারে। রান্না বসিয়ে দিয়ে এই কাজটা করে নিয়ে কিন্তু যখন খাবেন তখন কিন্তু একটু ভেজে নিলে হয়ে যাবে। একদমই সহজ একটা নাস্তার রেসিপি, বা টিফিনে কিন্তু আপনারা এই নাস্তাটা দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। তা দেখুন আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে। তা আমি এখানে যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তো একটা ছাঁকনি বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তা ছিদ্রযুক্ত যে কোনো একটা কিছু হলেই হবে। এখানে কিন্তু আপনারা যে চালনিগুলো আছে প্লাস্টিকের, সেটা দিলেও হবে। চালনিতে জন্য আগুনের কোনো তাপ না লাগে সেটা দেখতে হবে, তাহলে কিন্তু হবে। আপনার রাইস কুকারের এটাই দিতে হবে এমন কোনো কথা নেই। তাই আমি দুইটাই দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করেছি, 15 থেকে 20 মিনিট হবে এরকম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এই যে ঠান্ডা হয়েছে তখন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। তা আমি কিন্তু দুইটা উঠিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি এই যে এখন কেটে নিচ্ছি পিস পিস করে, আর আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারবেন। যে আলুর পুরটা বানিয়েছিলাম ওটাতে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ আপনারা অ্যাড করতে পারেন, আমি কিন্তু অ্যাড করিনি। আমি ঘরে থাকা শুধু মশলা দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিয়েছি খুব সহজে। ছুরি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিলাম, আর কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে, একটুও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না। তা দেখুন আমি উঠিয়ে একটা দেখাচ্ছি, কত সুন্দর আর কত লোভনীয় লাগছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিব, আরও একটা আছে সেটাও কেটে নিয়েছি অফ ক্যামেরা। এখানে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ নিয়ে নিলাম তিল, সাদা তিলটাই নিয়েছি, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু কেটে দিচ্ছি। তা দিয়ে এখানে আমি 2 চা চামচের মতো নিয়ে নিব আটা। আটাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব আর কি পানি দিয়ে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে একটু পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঘন করার কোনো প্রয়োজন নেই, পাতলা করে করলেই হবে, আর আপনারা কম বেশি করে নিতেই পারবেন। তো ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে গোলা হয়ে গিয়েছে। এখন এই যে একটা নাস্তা নিয়ে নিলাম, নাস্তা নিয়ে এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে কিন্তু আমি তেলে ছেড়ে দিব। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে। অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না, খেতেও তখন ভালো লাগবে না। তা অতিরিক্ত গরম না করে মিডিয়াম গরম হলে তখন কিন্তু এটা দিতে হবে নাস্তাটাকে। আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি উল্টিয়ে দিয়েছি সেই ভিডিওটাকে আমি খুঁজে পাচ্ছি না, তখন কি আমি ভিডিও অন করিনি নাকি সেটা আমি বুঝতে পারছি না, এর জন্য দুঃখিত আপনাদের মাঝে। এই ভিডিওটা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিলাম, আর খুব সুন্দর কালার চলে এসেছে। আর যে সাইডে কালার চলে এসেছে সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, আর যে কয়েকটা কালার আসেনি সে কয়েকটা আমি আবারও ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু অল্প জালেই ভেজে নিতে হবে, তাই খুব সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তা আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর উপরে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ভিতরটা সফট আর উপরে কিন্তু ক্রিস্পি, অনেকটাই মুচমুচে হয়েছে উপরে, খেতে দুর্দান্ত হয়েছে। আর এমন সুন্দর সুন্দর নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।